একবার দেবতারা এক ভয়ানক সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তাদের শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছিল, আর অসুররা দিন দিন শক্তিশালী হয়ে উঠছিল। এই পরিস্থিতিতে দেবরাজ ইন্দ্র এবং দেবতারা বিষ্ণু ভগবানের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন। বিষ্ণু তখন তাদের জানালেন, সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত পাওয়া যাবে, যা তাদের শক্তি ফিরিয়ে আনবে। বিষ্ণু দেবতাদের বললেন, এই কাজ একা সম্ভব নয়, অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করতে হবে। মন্থনের জন্য দরকার মন্দার পর্বত এবং বাসুকী নাগ। কিন্তু দেবতারা ভাবেননি যে এই কাজ কতটা কঠিন হবে। দেবতা আর অসুররা একসাথে মন্দার পর্বতকে সমুদ্রের কেন্দ্রে স্থাপন করলেন। বাসুকী নাগকে দড়ি বানিয়ে মন্থন শুরু করলেন, কিন্তু হঠাৎ তারা দেখলেন মন্দার পর্বত সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে। দেবতারা আর অসুররা হতবাক হয়ে পড়লেন। তখনই ভগবান বিষ্ণু সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি একটি বিশেষ অবতারে আবির্ভূত হন, কূর্ম অবতার। বিষ্ণু একটি বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন। কূর্ম অবতারের বিশাল পিঠে মন্দার পর্বত স্থাপন করা হয়। তার পিঠ মজবুত ভিত্তি হিসেবে কাজ করে, আর পর্বতটি স্থির হয়ে যায়। এইভাবে সমুদ্র মন্থন আবার শুরু হয়। কূর্ম অবতারের পিঠে ভর করে দেবতারা আর অসুররা সমুদ্র মন্থন চালিয়ে যান। পর্বতটি তার জায়গায় স্থির থাকে। মন্থন থেকে উঠে আসে অসংখ্য অলৌকিক রত্ন এবং সম্পদ। কূর্ম অবতারের কারণে মন্থন সফলভাবে সম্পন্ন হয়। কূর্ম অবতার শুধু একটি ঘটনা নয়, এটি এক মহাজাগতিক বার্তা দেয়। এই অবতার আমাদের শেখায় যে কোনো বড় কাজ করতে গেলে মজবুত ভিত্তি এবং সহায়তার প্রয়োজন। এইভাবেই ভগবান বিষ্ণুর কূর্ম অবতার মহাসমুদ্র মন্থনের সফলতা নিশ্চিত করেন। তার এই বিশেষ অবতার ছাড়া সমুদ্র মন্থন কখনোই সম্ভব হতো না।